নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই কামোদা একাদশী প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজ কামোদা একাদশী, তাই আজ চলে এসেছি শ্রী শ্রী মায়াপুরের একাদশী মাহাত্ম্য থেকে কামোদা একাদশী সম্পর্কে আলোচনা করতে। তো চলুন শুরু করা যাক। চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বৈশিষ্ট্য বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরের স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে বললেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষি শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবার জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণে বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচতত্ত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লাপক্ষের কামোদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বৈশিষ্ট্য ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামোদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচতত্ত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচতত্ত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। তো দেখতে পেলেন, আজকে আমরা কামোদা একাদশী সম্পর্কে আলোচনা করলাম। আজ যেহেতু একাদশী, সকলকে অনুরোধ করব, আজকে ভগবান শ্রীকৃষ্ণের আরতি করুন, ভগবান বিষ্ণুর পুজো করুন, গীতা পাঠ করুন, রাত্রি জাগরণ করুন, কীর্তন করুন, দেখবেন খুব ভালো হবে। একাদশী করা উচিত, সকলে মিলে একাদশী পালন করুন, তাই না? দেখবেন ভগবানের শ্রী চরণে আপনাদের ঠাঁই হবে। আমাদের শেষ জীবনেও অবধি যদি আমরা একাদশী করতে থাকি, শেষ জীবনের পরে আমরা দেহত্যাগ করে ভগবানের শ্রীচরণেই ঠাঁই হব। এটাই কিন্তু শাস্ত্রে লেখা আছে। তাই জন্য একাদশী পালন করুন, সবাইকে করতে দিন, ভক্তি ভরে ভগবানকে ডাকুন, কীর্তন করুন, ভালোবাসা দিয়ে ভগবানকে পুজো করুন, তার আরতি করুন আর একাদশী পালন করুন। দেখবেন ভালো থাকবেন। গীতা পাঠ পড়ুন, ভগবত পড়ুন, ভগবানের নাম গুণ শুনুন, মন্দিরে যান, ভগবানের দর্শন করুন, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে এভাবেই ভালোবাসা দিতে থাকবেন।